জাকাত যদি প্রপারলি আমরা কালেকশন করতে পারি, এইটাকে যদি সুষ্ঠু বন্টন করতে পারি, বিনিয়োগ করতে পারি, তাহলে আমাদের যে এই ৩৬ কোটি হাতকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই বাংলাদেশ আর কখনো গরিব থাকতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন সবাই রোজা অবস্থায় আছি। রোজা রাখা অবস্থায় মানুষ যখন আল্লাহর কাছে কোনো আহ্বান করে বা কোনো ফরিয়াদ করে, কোনো চায়, কোনো প্রার্থনা করে, দরখাস্ত করে, আল্লাহ পাক সেই দরখাস্তটা মঞ্জুর করেন। বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে এই দোয়াটা আল্লাহ বেশি করে কবুল করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে ঐতিহাসিক ১৭ রমজান। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং ইসলামকে বিজয় করেছিলেন। সেই দিনের কথাটা একটু চিন্তা করে দেখি। গোটা পৃথিবীর সবচাইতে বড় শক্তি আর মাত্র ৩১৩ জন যোদ্ধা নিয়ে, সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাজির হয়েছিলেন। আজকের প্রেক্ষাপটও আমরা যদি তাকাই, তাহলে পৃথিবীর সবচাইতে বড় শক্তি আমেরিকা, ইসরায়েল সহ তাদের দোসররা আমাদের এই ধরনের একটি মুসলিম রাষ্ট্র ইরানের উপর হামলা করতেছে। আজকে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি ইরানের মুসলমানরা তারা এক আল্লাহয় বিশ্বাস করে, তাদের এক কেতাবে বিশ্বাস করে, এক রাসূলকে বিশ্বাস করে। আমরাও ঠিক একই ধরনের আমরা বিশ্বাস করি। অতএব সেই ইরানের ভাইদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। ছোটোখাটো দুই একটা বিতর্ক থাকতে পারে মাসলাগতভাবে, সেগুলোর চাইতে আমাদের ইমানি যে আমাদের যে বন্ধন, এইটাই আমরা বড় করে দেখি। আজকে ইরান যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এক্ষেত্রে একটা শিক্ষণীয় বিষয়, তাদের আজকে মাথা উঁচু করার পিছনে কারণটা কি? তারা শিক্ষায়, প্রযুক্তিতে, দক্ষতায়, হিকমতে তারা এগিয়ে গিয়েছে, যে কারণে আমেরিকা, ইসরায়েল কেউ তাদেরকে কাবু করতে পারছে না। কেমন এখন আমেরিকার জন্য প্রেস্টিজের ইস্যু হয়ে গিয়েছে যে এত বড় শক্তি যে তাদেরকে আমরা কাবু করতে পারছি না। প্রিয় ভাইয়েরা, আজকে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বদরের যুদ্ধেও ঠিক একই ধরনের শিক্ষা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ৩১৩ জন ভাইকে নিয়ে কিভাবে উনি এই পরিকল্পনা করলেন, সেখানে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গাটা বাছাই করে নিলেন, কোন জায়গাটা হিকমতপূর্ণ, কোন জায়গা থেকে কাফেরদেরকে ধরা যাবে, পানিটাকে ওনার নিয়ন্ত্রণ নিলেন। এইভাবে হিকমত, প্রজ্ঞা, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রয়োগ করলেন। শক্তি কম ছিল, কিন্তু দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহার করে সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করেছিলেন। আজকে এই যে জাকাতের বিষয়টা এখানে আলোচনা হয়েছে, এই জাকাত যদি প্রপারলি আমরা কালেকশন করতে পারি, এইটাকে যদি সুষ্ঠু বন্টন করতে পারি, বিনিয়োগ করতে পারি, তাহলে আমাদের যে এই ৩৬ কোটি হাতকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই বাংলাদেশ আর কখনো গরিব থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের প্রথমেই যে শিক্ষাটা নিতে হবে, সেই জাকাতটা যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করি। জাকাত আমাদের আদায় করতে হবে। জাকাত দিবেন, এখানে জাকারিয়া ভাই বলছেন, আপনি নিজে একটু পরীক্ষা করে দেখেন, এই বছরে যা জাকাত দিলেন, আপনি যদি বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট অন্য কোথাও না করেন, ব্যবসা চালিয়ে যান অথবা আপনার স্বাভাবিক কার্যক্রম করেন, আগামী বছর অবশ্যই এর চেয়ে বেশি জাকাত দিবেন, কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের এই জাকাতটা যদি আমরা সঠিকভাবে আদায়, দেখেন এর মানব কল্যাণ সংস্থা, ওনারা অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। এখানে তারা আত্মকর্মসংস্থানের জন্য ভূমিকা রেখেছেন, স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখেছেন, তারপরে শিক্ষায় ভূমিকা রেখেছেন। এরপরে আমরা আরও কাজ যেগুলো করি, আমরা এসএনসি সহ আরও বেশ কিছু আমরা যেগুলো কাজ করি, আমরা এই টাকাগুলোকে সঠিকভাবে আমরা ইউটিলাইজ করার জন্য আমরা চেষ্টা করি। আপনারা যদি মানব কল্যাণ সংস্থায় প্রপারলি যদি আপনারা এগুলো দেন, আপনার এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মাহে রমজান 17 রমজান চলে যাচ্ছে, মানে কি অর্ধেকের বেশি চলে গেল।
এখন আমাদের একটা রিয়েলাইজেশনের বিষয় এসেছে, কতটুকু আমি তাকওয়া অর্জন করতে পারলাম, কতটুকু আল্লাহর কাছাকাছি আমরা পৌঁছতে পারলাম, সেই বিষয়টা আমাদেরকে এখন হিসাব করতে হবে। রমজান পেল, গুনাহখাতা মাফ করতে পারলো না, তাহলে তার জন্য এই রমজান কোনো কাজে আসলো না, তার জন্য দুর্ভাগ্য। প্রিয় ভাইয়েরা, আমরা যেন গুনাহখাতা মাফ করে নিতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই ধরনের ইবাদত বন্দিগি, আমাদের তারাবি, আমাদের সেহেরি, আমাদের কোরআন অধ্যয়ন, এগুলোতে যেন আমরা বেশি বেশি বিনিয়োগ করতে পারি। বিশেষ করে 17-এর পরেই 18, 19, 20, 21 থেকে শুরু করে প্রত্যেকটা বেজোর রাত্রি যেন আমরা শবে কদর তালাশ করি। এবং সবচাইতে যেটা মশহুর 27 তারিখের রাত্রিতে আমরা যেন বিশেষভাবে কাজে লাগিয়ে শবে কদরকে যদি আমরা অনুসন্ধান করতে পারি, আমরা যদি আল্লাহর রেজাবন্দি হাসিল করতে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা শবে কদরে আল্লাহ রাসূল বেশি করে পড়তে বলেছেন। আমরা এগুলোর মাধ্যমে যেন আল্লাহর রেজাবন্দি হাসিল করতে পারি, সেই উদ্যোগ সবার কাছে আমি আবেদন করছি। আমি নিজে সহ সবাই আমরা এখান থেকে শিক্ষা নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।